আমার শাশুড়ি রোজ রাতে চুরি করে খাবার খায়। একদিন দুই দিন যদি হতো তাহলে ব্যাপারটা স্বাভাবিক ছিল, কিন্তু প্রতি রাতেই যখন খেত বিষয়টা আমাকে ভাবালো। আমার নাম ইতু, আমি এই খন্দকার বাড়িতে বউ হয়ে এসেছি প্রায় 7 দিন হলো, কিন্তু বিয়ের তৃতীয় দিন থেকে দেখতেছি আমার শাশুড়ি রোজ রাতে চুরি করে ফ্রিজ খুলে খাবার খায়। আবার বারবার চারদিকে দেখছেন যে তাকে কেউ দেখছে কিনা। আমি দেখে মুচকি হাসলাম আর চলে গেলাম, কিন্তু পরের দিনও দেখলাম একই ঘটনা। এইভাবে 4 দিন হয়ে গেল, দেখি উনি রাতে শুধু লুকিয়ে লুকিয়ে খাবার খাচ্ছে, অথচ উনি তো সবার সাথে বসে পেট ভরে ভাত খায়। মনের মধ্যে অনেক প্রশ্ন জেগে উঠলো, তাই অত কিছু না ভেবে ভাবলাম যে শাশুড়িমাকে সরাসরি জিজ্ঞাসা করব যে উনি কেন এমন করে। আর মানুষের তো ক্ষুধা লাগতেই পারে, তাই বলে এইভাবে লুকিয়ে খাবার খাওয়ার কি আছে। দিনগুলো বেশ ভালোই যাচ্ছিল, তবে সেই রাতের দৃশ্যটা আমার মনে খুব খটকা লাগছিল। অবশেষে এই কথাটা আমার বড় জায়ের কাছে বলেই ফেললাম। ভাবি আমার কথা শুনে মুচকি হেসে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ওটা আসলে খাওয়ার জন্য না ইতু, আমার শাশুড়ি একটা অসুখ আছে, ওটা বাইরে থেকে বোঝা যায় না। ডাক্তাররা বলছে এটা নাকি ফুড অ্যানজাইটি, মানে খাবার শেষ হয়ে যাবে এই ভয়ে লুকিয়ে লুকিয়ে খাবার খেয়ে ফেলা। অথচ উনি কিন্তু আসলে কিছুই খান না, এমনকি এমন অভিনয় করেন মনে হচ্ছে গোপনে ভুঁড়ি ভোজ করতেছেন। অনেক ডাক্তার দেখানো হয়েছে, ওষুধও চলতেছে, কিন্তু পুরোপুরি সুস্থ হননি উনি। আসলে ছোটবেলায় উনি খুব অভাবে বড় হয়েছেন, তো এই জন্য মনে হয় এরকম করে। কথাটা শুনে বুকটা হু হু করে কেঁদে উঠলো। মনে মনে শাশুড়ির জন্য খুব মায়া লাগলো, তার চোখ মুখে লুকোনো আতঙ্ক এখন আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। ভাবি বলল, মন খারাপ করো না ইতু, উনাকে নিয়ে এমনি তো সুস্থ, শুধু রাতের বেলা একটু আতঙ্ক। যদিও উনার কাছে গেলে উনি তোমাকে বুঝতে দিবে না, ব্যাপারটা নিয়ে তুমি চিন্তা করো না। তখন আমি চোখ মুছে ভাবির সাথে কাজে সাহায্য করতে লাগলাম। এখন আর আমি রাতের বেলা তাকে ফ্রিজ খুলতে দেখে অবাক হই না, তাকে দেখে আমি মায়ায় ভরে উঠে আমার মনটা। মনের অজান্তে আমি তার অদ্ভুত অভ্যাসের সঙ্গী হয়ে গেছি। কিন্তু একদিন রাতে 2টার সময় আমার একটা বড় বিকট শব্দে ঘুমটা ভেঙে গেল। চুপি চুপি রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম, গিয়ে দেখলাম ফ্রিজের দরজাটা খোলা, ফ্রিজের আলোয় চারদিক ছড়িয়ে পড়ছে। তবে আজকের দৃশ্যটা অন্য দিনের চেয়ে একটু ভিন্ন। আমার গা ছমছম করতে শুরু করলো। শাশুড়ি মা আজকে ফ্রিজ থেকে খাবার বের করে খাবার খাচ্ছেন না, বরং ফ্রিজটা সরিয়ে হাত দিয়ে পিছন থেকে ঠেলে কিছু একটা বের করার চেষ্টা করছেন। আমি চুপ করে দাঁড়িয়ে সব দেখতেছিলাম। তার চোখে মুখে এক ধরনের আতঙ্ক আর চরম ব্যস্ততা বোঝা যাচ্ছিল। কিছুক্ষণ পর উনি ফ্রিজটা সরিয়ে একটা গহ্বরের মতো জায়গা বের করলেন। আমি চোখ কুচলে একটু একটু করে দেখতে পেলাম সেখান থেকে তিনি একটা টিনের বাক্স বের করলেন। বাক্সটা খুলতে খুলতে উনি কাঁপতেছিলেন। আমার তো নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। ভেতরে কোনো খাবার নয়, বরং এক টুকরা কাপড় যেটা শুকনো রক্তে ভেজা ছিল। একটা ছোট ছুরি ছিল মরিচা পড়া, আর একটা হচ্ছে কাগজপত্র। শাশুড়ি কাপড়ের টুকরোটা বুকে চেপে ধরে অদ্ভুত স্বরে কেঁদে উঠলেন। আমি কাউকে এই কথা বলিনি, আর বলতেও পারবো না। বুক ধরপড় করতে লাগলো। আমি জানি এখনই আমাকে সরে যেতে হবে, কিন্তু পা যেন মাটিতে জমে গেল। হঠাৎ শাশুড়ি আমার দিকে তাকালেন। ফ্রিজের আলোয় তার চোখগুলো অন্ধকারে জলজল করছিল। এই তো, হঠাৎ তুমি এখানে? আমার গলাটা শুকিয়ে যাচ্ছিল, কথাই বের হচ্ছিল না। তারপরও সাহস করে বললাম, মা এগুলো কি আপনার কাছে, আর আপনি এত রাতে এখানে কি করছেন? উনি বললেন, তোমার দেখে আমাকে নিয়ে খুব আগ্রহ, কতবার তোমাকে না করছি আমাকে নিয়ে পড়ে থাকবা না, কত ইঙ্গিত দিয়ে বুঝিয়েছি, কিন্তু তুমি তো সেই বুঝার পাত্র না। আজ পর্যন্ত এইবারে একটা লোক আমাকে জিজ্ঞাসা করার সাহস পায়নি যে এই বাক্সে কি আছে, কিন্তু তোমাকে তো জানতেই হবে তাই না? কি জানতে চাও তুমি বলো? শাশুড়ি মা হা হা করে হেসে উঠে বললেন, তাহলে শোনো, তোমার শ্বশুর মানে আমার লাবিব আর হাবিবের বাবা, যাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, সেই মানুষটা কোনোদিনও আমার ছিল না ইতু। আমি বউ হয়ে তার ঘরে থাকার পরেও সে পরনারীতে আসক্ত ছিল। সে ছিল একজন দুশ্চরিত্র লোক। আমি আমার 2 ছেলের মুখের দিকে তাকিয়ে দিনের পর দিন সব সহ্য করে গেছি, কিন্তু সেই দিন আমার সব সহ্যের সীমা পার হয়ে যায় যেদিন দেখতে পাই যে আমার স্বামী আমারই বোনের সাথে খারাপ সম্পর্কে লিপ্ত আছে। আমার সামনে আমার স্বামী আর আমার বোন ছি ছি কি নোংরা খেলায় মক্ত ছিল। কথাগুলো বলতেই শাশুড়ির গলা একদম ভেঙে গেল। মনে হচ্ছে তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। আমি সহ্য করতে পারছিলাম না, তখন মাথাও কাজ করছিল না। কি আর করার, দৌড়ে চলে গেলাম রান্নাঘরে। তারপরে এখান থেকে এই ছুরিটা নিয়ে কি আর করলাম, ওদের বুক বরাবর বসিয়ে দিলাম। ওদের সেই চিৎকারের আওয়াজ শুনলে আমার এখনো শান্তি লাগে। আমি তখন প্রশ্ন করলাম, কেউ কিছু জানতে পারেনি? না, কেউ কিছু জানতে পারেনি। তখন আমাদের বাড়ির কাজ চলছিল, আর এই রান্নাঘরের উপরে ওদেরকে আমি পুঁতে দিয়েছিলাম, ওদের উপর তুলে দিয়েছিলাম দেওয়াল। তখন থেকে প্রতি রাতে ভয় পেতাম যে যদি আমাকে ওরা আবার ঘুরে এসে আমার ক্ষতি করে, তাই ফ্রিজ খাবার এসবের আড়ালে এসে রাতের বেলা ওদেরকে পাহারা দেই, যাতে ওরা ফিরে আসতে না পারে। এরপর উনি বললেন, এই ব্যাপারগুলো তো কেউ জানতো না, আজকে তো তুমি জেনে গেলে, তাহলে আমার কি হবে ইতু? পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে? না, সেটা তো আমি হতে দিব না। এই কথা বলে ওনার হাতে যে ছুরিটা ছিল সেটা উঁচিয়ে আমাকে মারার চেষ্টা করলেন। আমার উপর উনি ঝাঁপিয়ে পড়লেন।